হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকাল এখন প্রায় 5:30 মতো বাজে। আমার ঘুম আজকে হঠাৎ করেই ভেঙে গিয়েছে, তবে জানলা খুলে বাইরের আবহাওয়া উপভোগ করতেই যেটা বুঝলাম আজকে প্রচন্ড গরম পড়তে চলেছে। কাঞ্চন তো 7টা থেকে 7:30টার মধ্যে অফিস বেরিয়ে যায়। তারপর আমি যেটা করি, দিনের প্রথম খাবারটা মিহিকে খাইয়ে দিয়ে আবার আমরা একটুখানি ঘুমিয়ে নিই, দিয়ে আবার ধরুন প্রায় 10:30 নাগাদ উঠি। তখন মিহিকে আবার একটুখানি গরুর দুধ খাইয়ে দিই। আর মিহির আজকাল ভীষণ ব্রেস্ট ফিডিং এর নেশা হয়েছে জানেন। আমি এখন ভাবছি ওকে কিভাবে এই নেশা ছাড়ানো যায়। আজকে টেম্পারেচার 30 ডিগ্রির ওপরে উঠে যাবে, তো ভালোই যেহেতু গরম পড়বে, আমি ভাবছিলাম যে সকাল সকাল তাই রান্না বান্নাটা শুরু করে দেই। তবে কি দিয়ে কি রান্না করব ঠিক মাথায় আসছিল না, তাই জন্য ফ্রিজ খুলে দেখলাম ডিম রয়েছে। তাই ওই 5টা মতো ডিম আমি সিদ্ধ বসিয়ে এখানে দেখুন সুন্দর মতো ডিমের গাগুলো কেটে কেটে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজতে বসিয়ে দিলাম। আর এই যে যেহেতু বেশ ভালোই গরম পড়তে শুরু করেছে, তাই পাতে প্রতিদিন একটু শাক আর টক ডাল না থাকলে ঠিক ভালো লাগে না। আজকাল তো এমনিতে আমি অল্প অল্প ভাত খাচ্ছি, তারপর এত গরম পড়েছে, তাই যেটুকুই ভাত খাই না কেন একটু শাক হলে যেন তৃপ্তি করে ভাতটা খাওয়া যায়। তাই জন্য একটু শাকও বানাবো। তো শাকের মধ্যে আজকে আমি বানাবো পালং শাক। তো পালং শাক কিন্তু আমার মাছের মাথা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। তো একটা রুই মাছের মাথার অর্ধেকটা আমি ওদিকে ভাজতে বসিয়ে দিই। ডিমের ঝোলটা যেহেতু একটু রান্না করতে টাইম লাগবে বেশি, ওই মশলা কষাও ডিম আলু ভাজো সবকিছু মিলিয়ে একটু সময়টা যাবে, তো ওই কারণে আগে এটা চাপিয়ে দিলাম। ডিমের ঝোল তো কত রকম ভাবে রান্না করা যায়, একেবারে তুড়ি মেরেও ডিমের ঝোল রান্না করা শেষ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় একটু রসিয়ে কষিয়ে ডিমের ঝোল যদি ভালো করে রান্না করা যায় না, একেবারে মাংসকে পাঙ্গা দেওয়ার মতো শক্তি আছে এর। পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর যখন সবকিছু একটু নরম হয়ে এলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, সাথে একটু ভাজা জিরের গুঁড়ো। বাড়িতে আমার নর্মাল যে জিরের গুঁড়ো রয়েছে ওটা তো শেষ হয়ে গিয়েছে, তাই জন্য আজকাল আমি ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করছি। আর কয়েক টুকরো টমেটো দিয়ে একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো সবকিছু এখন ভালো মতো অনেকক্ষণ ধরে তেল উঠে আসা না পর্যন্ত কষিয়ে নেব। এদিকে রুই মাছের মাথাটাও হালকা আছে, বেশ কড়া করে লাল লাল মতো করে ভেজে নিচ্ছি। এই মাছের মাথাতে অনেকটা বড় মাছের মাথা, এই কারণে একটু কড়া করে অনেকক্ষণ ধরে না ভাজলে পরে ঝোলে দিলে এর একটা উদ্ভট গন্ধ আসে। ডিম আর আলু আজকে আমি একসঙ্গে সিদ্ধ বসিয়েছিলাম। ডিমগুলো সিদ্ধ হয়েছে ডিমের মতো, কিন্তু দেখলাম আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, তো ওই কারণে আজকে আর ভাজলাম না, বরং এমনভাবে মশলা কষিয়ে নেওয়ার পর ভাজা ডিম আর ওই সিদ্ধ আলু একসঙ্গে এখন আমি কষিয়ে নিচ্ছি। বেশ ভালো মতো কষিয়ে নিলাম। যখন মশলাটা সমস্ত ডিম আর আলুর সঙ্গে মিশে গেল, বেশ তেল তেল মতো উঠে এলো, ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গ্রীষ্মদুষ্ণ গরম জল। এইরকম মশলা জাতীয় রান্নায় মাংস, ডিমের ঝোল, মাছের ঝোল সবেতেই আমার মা একটু চিনি দেয়, কিন্তু আমি একটুখানি ওই চিনিটা অ্যাভয়েড করি। মা বলে চিনিটা দিলে নাকি সুন্দর রং ধরে। রঙের আশা আমি করি না, আমি আশা করি স্বাস্থ্যের। অনেক আগে দিতাম জানেন তো, বেশ কয়েক বছর হয়েছে আমি রান্নায় কোনো চিনি আজকাল আর ব্যবহার করি না। একটু ভালো খাওয়ার থেকে ভালো থাকাটা বেশি জরুরি। একেবারে সিম্পল ওয়েতে এই শাকের ঝোলটাও খেতে খুব ভালো হয়। কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, একটু রসুন থেতে করে দিলেও মন্দ হতো না। তবে ভুলে গিয়েছিলাম, কয়েকটা ডুমডুমো করে আলু কেটে দিলাম, অল্প জল দিয়ে ওদিকে আমি ঝোলটা ফুটতে বসিয়েছি। আর এদিকে দেখলাম ডিমের ঝোলে যে জলটা দিয়েছিলাম ওটা বেশ সুন্দর শুষে নিয়ে মশলাটা আরো বেশি থকথকে হয়ে গিয়েছে। তো ভালো মতো আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। এই ডিমের ঝোল নিয়ে জানেন তো আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে। যখন মা, আমি, বাবা বা দাদা আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরতে যেতাম বা কোথাও একটা একদিনের জন্য যেতাম শপিং টপিং এ, তখন তো আমরা 4জনই একসঙ্গে যেতাম। আর বাড়ি ফিরে দেখতাম মা নয় বরং বাবা এরকম পাতলা করে ডিমের ঝোল চটজলদি বানিয়ে নিত। সেইটা জাস্ট গরম ভাত দিয়ে একটা তরকারি দিয়ে মেখে খেতে ওই খিদে পেটে কি যে অমৃত লাগতো। তো ডিমের ঝোল কিন্তু আমার এই কারণে আরো বেশি ভালো লাগে। আর দেখবেন যখন বাড়িতে মাছ মাংস সবজি কোনো কিছু একটা ঘাটতি থাকে, তখন মায়েরা যেটা বলে, যা এই টাকাটা দিলাম 2টো ডিম কিনে নিয়ে পাড়ার মোড়ের দোকান থেকে। এক কথায় ডিম হলো বাঙালির রান্নাঘরের সব থেকে নিরাপদ আশ্রয়। শাকের মধ্যে খুব একটা বেশি ঝোল দিলে ভালো লাগে না, যেটুকু যা জল দিয়েছিলাম আলু সিদ্ধ হতে সেটুকু লেগে গিয়েছে। বাকি যখন ঝোলটা ফুটে ওর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিলাম আর মাছের মাথাটা একটুখানি ভেঙে দিই, যাতে পরের দিকে এই খুন্তি দিয়ে আমাকে লড়াইটা না করতে হয়। অল্প একটু হলুদ দিলাম রঙের জন্য, আর শুকনো লঙ্কার গুঁড়োটা আজকে আর দিলাম না, তার কারণ এই যে এইবার যে কাঁচা লঙ্কাগুলো কাঞ্চন পেয়েছে না, এগুলো বেশ ঝাল। ফ্রোজেন হলে কি হবে, কাঁচা লঙ্কার থেকে কোনো অংশেই ঝাল কম না। ব্যাস আর কিছু দেয়ার নেই, যা দেয়ার দিয়ে দিয়েছি। এইবার ঢাকাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হোক, ওই ফাঁকে দেখি চলুন ডিমের ঝোলটার কি খবর।
যখন এখানে প্রথম প্রথম আসি তখন তো আর এত এসির মধ্যে থাকার অভ্যেস ছিল না। এখন যেমন মিহি হওয়ার পর এমন অভ্যেস বানিয়ে নিয়েছি যে এসি ছাড়া এখন এক বিন্দু থাকার উপায় নেই। তার কারণ বাড়িতে যেহেতু বাচ্চা আছে, নিজে গরম সহ্য করি কিন্তু বাচ্চার বেলায় তো আর তা না, প্রচুর কারেন্টের বিলও আসে। জাপানে প্রতি মাসে আমাদের নেই করে হলেও প্রায় 12,000 ইয়েন মতো আসে শুধুমাত্র কারেন্টের বিল। অন্তত এসির তুলনায় কুলার আর হাই স্পিড ফ্যানগুলোর কারেন্ট অনেকটাই কম লাগে। তো আগে আমি যেটা করতাম, একটা কুলার আর একটা ফ্যান চালিয়ে রাখতাম, গোটা ঘরটা খুব সুন্দর ঠান্ডা হয়ে থাকে। আর ওই যে বললাম মিহি এখন সারা ঘর ময় লুটুর পুটুর করে বেড়ায়, তো ওকে আমাকে তো সবসময় সেফ জায়গায় রাখতে হবে। তো ওই জন্যই গোটা ঘরটাই আমাদের এখন ঠান্ডা করতে হয়। মানে ধরুন ওই কিচেন, ডাইনিং রুম, তারপরে বসার ঘরটা, এছাড়া শোবার ঘর তো ঠান্ডা থাকবেই। শাকের মধ্যে আমার মনে হয় বেশি ঝোল হলে খুব একটা খেতে ভালো লাগে না, তেমনি আবার বেশি মিষ্টি বা ঝাল হলেও সেটা ভালো লাগে না। তো ঝোলটা যখন একটু কমে এলো, ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো মাছের মাথা আর পালং শাকের যে ফ্লেভারটা, এই দুটোকে এত সুন্দর কম্বাইন্ড করে আপনি ভাবতে পারবেন না। যারা যারা শাকের ঝোলে কখনো জিরে গুঁড়ো খাননি, ভাজা জিরে গুঁড়ো, তারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারে। তো যাই হোক, ওদিকে আমার ডিমের ঝোলটাও রেডি, সাথে এদিকে শাকটাও রেডি। তো সমস্ত কিছু আমি দুটো পাত্রে আলাদা আলাদা করে বেড়ে নিলাম। এইবার আমি যেটা করব, টুকটুক করে বাসনগুলো মাজবো, সেই সাথে একটুখানি ভেন্ডি কেটে রেখেছি, ওই ফ্রোজেন ভেন্ডি, সেগুলোকেও ভাজতে হবে। এই যে আমরা যে 7 তলার ওপরে থাকি, ব্যাপারটা খুব ভালো, কিন্তু জানেন তো শীতকালে যেমন খুব বেশি এসি চালাতে হয় না, খুব তাপ আসে, আবার গরমকালে কিন্তু বেশ গরমও হয়, আবার সন্ধে নামলেই ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। এক কথায় কোনো কিছু থেকেই আপনি একেবারে 100% সুবিধা পাবেন না, একটা না একটা নেগেটিভ পজিটিভ দিক ঠিক কম্বাইন্ড করা থাকবেই। কে এসছে কে এসছে কে এসছে কে এসছে কে এসছে শোনো, দেখো তো শোনো, কে এসছে কে এসছে কে? কি বাবা? দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছে বাবা। কি হয়েছে? সূর্যটা দেখো একবার। ওই কোথায়? এই বাবা, এ তো পুরো মনে হচ্ছে সেই দেশি মুরগির ডিম, পুরো মনে হচ্ছে আর দেশি মুরগির ডিমের মতো লাগছে দেখতে, এত সুন্দর। মিহিচান কোথায় তুমি? দেখি 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 দেখি, ও তো ওখানে। এই যে কাঞ্চনের অফিস থেকে ফেরার পথে একটা এশিয়ান গ্রসারি শপ, কাইন্ড অফ চাইনিজ গ্রসারি শপ বলতে পারেন, তো ওখান থেকে না এরকম সবজি নিয়ে এসছে। যেহেতু আমরা এশিয়ানরা একই রকমের সবজি খাই, শুধু রান্নার ধরনটাই যে আলাদা। তো এর মধ্যে 2 ব্যাগ ভর্তি বলতে পারেন আমাদের ইন্ডিয়ান কাইন্ড অফ সবজি রয়েছে। একটু দেখি দাঁড়ান কি কি এনেছে। আর ঢালবো না, এটার মধ্যে রয়েছে হচ্ছে কলমি শাক। আচ্ছা কাঞ্চন, শাকটা কলমি হবে নাকি কমলি হবে? কলমি। আমার ভীষণভাবে এই ব্যাপারটা গুলিয়ে যায়, তো যাই হোক আমি ভুল বললে প্লিজ আপনারা কারেক্ট করে দেবেন। এখানে রয়েছে কলমি শাক, আর এখানে এই দুটো লঙ্কা আছে, লঙ্কাগুলো নাকি বেশ ঝাল হবে। তো আমার তো বিশ্বাস হয় না যে এই লঙ্কা এত ঝাল হতে পারে, এত বড় বড় লঙ্কা, কিন্তু যেহেতু দোকানদার ক্লেম করছে এগুলো ঝাল, তাই কাঞ্চন বললো যে ঠিক আছে আমি বাড়ি গিয়ে দেখি এগুলো যদি ঝাল হয় তবে নেব। তো ও দুটো টেস্ট করতে দিয়েছে, এরকম ঝাল ঝাল মানে লম্বা লম্বা দুটো লম্বা মানে পেল্লাই সাইজের, বুঝতেই পারছেন এত বড় বড় লঙ্কা। দেখুন কি বড় পেল্লাই পেল্লাই লঙ্কা, দেখুন একবার, ইহা বড় বড় লঙ্কা এনেছে। জানি না এগুলো কতটা ঝাল হবে, না খেলে বোঝার উপায় নেই। আর যেটা রয়েছে এখানে রয়েছে আমাদের একটু দেশীয় শশা। আহা, এই শশা একমাত্র এই সব দোকানগুলোতেই মেলে, তাও আবার এই শুধুমাত্র সামারে। আমার তো ভীষণ ভালো লাগে এই শশাগুলো, খেতে খুব সুস্বাদু। এই যে শশা দেখছেন কি সুন্দর, একদম কচি কচি শশা, একটুখানি নুন দিয়ে ধুয়ে তারপর সরাসরি খেয়ে নেওয়া যায়, এত কচি শশাগুলো। তো এখানে বেশ অনেকগুলোই এনেছে, এই যে দেখুন। তো এই যে এইটুকুনি শশা এনেছে, এর মধ্যে কটা শশা রয়েছে? 2, 4, 5টা শশা রয়েছে। কিন্তু শশার দাম কত নিয়েছে? আচ্ছা আচ্ছা, 250 ইয়েন নিয়েছে। আর এখানে রয়েছে একটুখানি ক্র্যাব অ্যাপেল। এই আপেলটা আমার ভীষণ প্রিয়, এত ভালো লাগে, আর খুব মিষ্টি, একটু শক্ত টাইপের, কিন্তু খেতে খুবই সুস্বাদু।
খুব প্রিয় আমার এই আমাদের আপেল। এখানে সাধারণ যে দোকানগুলো মানে ওই শপিং মল বা সুপার শপ বা যে কোনো ফলের দোকানে এই আপেলটা সচরাচর কিনতে পাওয়া যায় না। এগুলো না ওই হয় না যে বাস্তুতন্ত্রকে ঠিক রাখার জন্য আপেল বাগানে ছোট ছোট একটা একটা করে কোনায় এরকম আপেল গাছ লাগায়। এগুলো খুব একটা বিক্রি হয় না বাই দ্য ওয়ে, যেটা বললাম প্রথমেই। কিন্তু দেখলাম এই যে এগুলো যেহেতু ছোট ছোট দোকান হয়তো মানে নিজেরা চাষাবাদ করে, তো ওই জন্য এরকম আপেল এরকম প্যাকেটে করে বিক্রি হচ্ছে। বেশ কয়েকটা আপেল রয়েছে, বুঝতেই পারছেন এইটুকু একটা বক্সের মধ্যে বেশ এতগুলো আপেল ধরে গিয়েছে। তার মানে আপেলের সাইজ কিরকম হবে, খুবই ছোট কিন্তু ভীষণ মিষ্টি, একটু শক্ত টাইপের খেতেই যায়। আর সব থেকে ভালো যেটা এনেছে সেটা হচ্ছে লাল শাক। লাল শাক ডাঁটা শাক যেটাই বলুন না কেন, লাল আর ডাঁটার মিক্স আপ মনে হচ্ছে। এটা এক ধরনের স্পিনাচ, বাট লাল শাকের মতো করে খাওয়া যেতেই পারে। চলুন আপনাদেরকে এই দেখুন, দেখেছেন এই শাকটা কি সুন্দর। এটা ওই লাল শাকের মতোই দেখতে, ওই লাল আর ডাটা একরকম ভাবে মেশানো আর কি। তো এই হচ্ছে আজকের আমাদের অফিস থেকে ফিরে আসার সময় কাঞ্চনের নিয়ে আসা বাজার। একেবারে টাটকা তরতাজা সবজি, এখনো সেই কাঁচা গন্ধটাই যায়নি। বেশি দিন এগুলোকে তুলে তুলে খেলে তার স্বাদটাই আর পাবো না। আপাতত চলুন এগুলোকে ফ্রিজে তুলে রাখি। সেই সাথে আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।